আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বসো বসো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. أليس الله بأحكم الحاكمين. ما شاء الله. صدق الله العظيم. জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। أستوب से हजीरते हिलालर मधुरजन। أستوب से हजीरते हिलालर मधुरजन। अजाने छिलो एमन प्रेम ভুগলো রহমান। अजाने छिलो एमन प्रेम ভুগলো রহমান। নবীর পিছিয়ে নামাজ পড়লে কেমন হতো। নবীর পিছিয়ে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে রিসা মদিনা দেখেছিলেন সব সাহাবী। কেমন ছিল সে রিসা মদিনা দেখেছিলেন সব সাহাবী। খেলছে ছোট হাসেন হাসেন
সাথে দয়াল নবী কণ্ঠে ছোট হোসেন হোসেন সাথে দয়াল নবী বিপদ জবান করছে হোসেন শুনলে কেমন হতো বিপদ জবান করছে হোসেন শুনলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি মধুম তিনি কত আলোচনায় থাকতাম আমি মধুম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো মাশাআল্লাহ نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله সমস্ত প্রশংসা তারিফ গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করে এবং একসঙ্গে আসার এবং মাহফিল বসার তৌফিক দান করেছেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ তারপর আমাদের নবী তোমাদের নবী সারা বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহ তাআলা বলেছেন যেমন তোমাদের উপরে আমি যেমন তোমাদের আপনি আমি যেমন তোমাদের উপরে আমি সালাতকে ফরজ করেছি যেমন তোমাদের আপনি আমি যেমন তোমাদের উপরে আমি হজকে ফরজ করেছি যেমন যাকাতকে ফরজ করেছি তেমন তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি সিয়াম মানে রোজা আল্লাহ তাআলা বলেন ওই রোজা ওই এক হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ওই এক মাসের রোজা আদায় করবে তারপরে সব কিছু গুনাহ মাফ করে দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন যে ওই এক মাস যদি রোজা করে ওই এক মাস যদি না খেয়ে থাকে আল্লাহর রাস্তায় যদি ওই এক মাস যদি রোজা করে নেয় তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন তারপর বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় এক রাত্রি জাগরণ করা হয় এক রাত্রি যে বান্দাটি এক রাত্রি জাগরণ করে তার কিছু গুনাহগুলো সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলছে যে ওই রমজানের দিনে যে একটা রাত্রি জাগরণ করে নিবে তার যতগুলো গুনাহ ছিল সব কিছু মাফ করে দিবে সুবহানাল্লাহ তারপর বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ওই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওই লাইলাতুল কদর যখন ওই পালন করবে ওই লাইলাতুল কদর ওরকম নয় আল্লাহ তাআলা বলেন আমার কালাম আছে ফরমানি আছে তোমরা ওই ফরমানি পড়ো আর আমার জিকির করো আল্লাহর কাছে দোয়া করো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা من الخاسرين
خاسرين বলছি আমার জিকির করো আমার কোরআনকে পড়ো আমি তোমরা দোয়া করো আমি তাই দিব তোমরা যা দোয়া করবে তাই দিব বলছে যে বান্দাটি তাহাজ্জুদ নামাজ পড়ে নেবে যে বান্দাটি তাহাজ্জুদ নামাজ পড়ে নেবে আর ওই বলছে আল্লাহ তাআলা আমি সাত আসমান থেকে আসি আর আকাশ আসমানে ডাক দিই হে আমার বান্দা আর কে আছে আমার কাছে চাবি কিছু তখন আল্লাহ তাআলা তোমাকে সব কিছু আল্লাহ দান করে দিবে বলছি যে আল্লাহ তাআলা বলছে আমি সাত আসমান থেকে নেমে আসি দেখো শেষে এক আসমানে এসে ডাক দিই এই আমার বান্দা আয় আয় তুই নামাজ পড়ে নে আর আমার কাছ থেকে যা চাইবি তাই দিব তুমি যা চাইবা তাই পাবা আল্লাহ তাআলা বলছে আর আমরা ওটা করি না আমরা মোবাইল দেখি আমরা রাতে মোবাইল দেখি আর ওই মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাই ওই ফ্রি ফায়ার খেলতে ঘুমিয়ে যাই ওই পাবজি খেলতে খেলতে ঘুমিয়ে যাই ওই কিছু না বলে না মুসলমান আমি তোমাদেরকে বলছি আমি কোন খ্রিস্টানকে বলছি না আমি কোন হিন্দুকে বলছি না আমি তোমাদেরকে বলছি তোমরা ওই সালাতকে তোমরা ওই নামাজকে ছাড়ো না ওই তাহাজ্জুদ নামাজকে ছাড়ো না আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছে আমার কাছে যা চাইবে তাই পাবি আল্লাহ তাআলা বলছে আমার কাছে যা চাইবে তাই পাবি তারপর হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস চলে আসে যখন আপনার আগাদিকে যখন রমজান মাস চলে আসে যখন আপনার কাছে চলে আসে যখন তুমি তারাবি পড়ে নিবে তখন ওই তারাবি ওই রাতে আল্লাহ তাআলা বলছে আমি জিন ও শয়তানকে একসাথে বেঁধে দিই আর এমন কি বলেছে জাহান্নামের যতগুলো দরজা আছে সব কিছু দরজাকে বন্ধ করে দিই জাহান্নামের একটাও দরজা খোলা থাকবে না এবং বলেছে জান্নাতে যতগুলো দরজা আছে আমি সব কিছু দরজাকে খুলে দিই আমি তার একটা দরজাকে বন্ধ করে নিয়া তার একটা দরজাকে আমি বন্ধ করি না বলেন না সুবহানাল্লাহ বলছে আল্লাহ তাআলা বলছে আমি জিন ও শয়তানকে একসঙ্গে বেঁধে দিই আর ওই জাহান্নামের দরজা তাকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তারপর বলছে ওই জাহান্নামে যতগুলো মানুষ পড়ছে ওই রমজানের দিন তাদেরকে উঠা হবে তাদেরকে একটা একটা করে উঠা হবে আর জান্নাতুল ফিরদাউসে দেওয়া হবে কত বড় আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে ওই রমজান মাস এই রমজান মাস আমরা পেয়েছি আর কোন মানুষ পাই না আমরা পাইছি আর কোন মানুষ পাই না যে ওই রমজান মাস আদায় করে তাদের কত সৌভাগ্য তাদের আমাদের কত সৌভাগ্য তারা চাই আমরা রমজান মাস আদায় করে আল্লাহ তাআলা ওটা করে না যাদের মরণ আছে তারা মরে যাবে যাদের আছে তারা বেঁচে যাবে তাদেরকে সিয়াম পালন করা হবে তাদেরকে রোজা পালন করা হবে আর আমরা তা তো করি না ওই রমজানের দিনে ওই রমজান মাসে আমরা সিয়াম করি না রোজা করি না আমরা কি করি ওই বাগানে যাই আর তাস খেলি জুয়া খেলি মদ পান করি গাঁজা খাই ওই সব করা যাবে না মুসলমান আমি তোমাদেরকে বলছি আল্লাহ তাআলা বলছেন আমি সব কিছু গুনাহ মাফ করে দিই আমি সব কিছু গুনাহ মাফ করে দিই ওই রমজান আমার রমজান আমরা পেয়ে আমাদের প্রচুর সৌভাগ্য তারপরে সাহুল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে কয়টা দরজা আছে 8টা দরজা আছে ওই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান ওই রায়্যানে কেউ প্রবেশ করবে না যারা সিয়াম পালন করে যারা রোজা পালন করবে তাদেরকে ওই সিয়াম ওই রায়্যানে ভরা হবে আর ওই রায়্যানে যখন ভরা হয়ে যাবে ওই রায়্যান তখন বন্ধ হয়ে যাবে আর কোনো বান্দা ওই রায়্যানে প্রবেশ করবে না বলছি এমন একটা দরজা আছে 8টা দরজা ওতে একটা দরজা আছে রায়্যান ওই দরজাকে রায়্যান বলা হয় যারা সিয়াম পালন করে যারা নামাজ পড়ে যারা মুত্তাকি যারা পরেশকারী যারা ঈমানদারি যারা পরেশকারী তাদেরকে ওই সিয়ামে ওই রায়্যানে বলা হয় ওই রায়্যান এমনই রায়্যান যে দুনিয়াতে ওরকম শান্তি নাই আর আমরা এই দুনিয়াতে কি করছি মদ পান করছি রোজার দিন আমরা রোজা করি না ঠিক কিনা
আল্লাহ তাআলা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ঢাল আছে একটা ঢাল আছে আপনাকে যদি একটা লোক আপনাকে যদি মারে তো তুমি হাত দিয়ে আড়াবে না তুমি পিঠ দিয়ে আড়াবে না তোমাকে হাত দিয়ে আড়াতে হবে ওরকম বলছে তুমি যদি এক মাস রোজা করো আর ওই জাহান্নামের আগুনের দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে আর ওই এক মাসের রোজা 35 দিন আসাতে তোমার আগামী গাছে এসে যাবে আর রোজা সাক্ষী দেবে না আমি একে কিছু মূর্তি জাহান্নামে ঢুকে দেব না তাকে জান্নাতে ভালো এত রোজা দাম আমরা রোজা পেয়ে আমরা গুরুত্ব দিই না রোজা কি আল্লাহ তাআলা বলছেন তোমরা রোজা করো তোমরা নামাজ পড়ো তোমরা হজ করো যাকাত দাও এমন আমি আপনাদের সামনে নামাজের সামনে একটু কিছু বলতে চাই নামাজ একটা সাহাবী এক জুমার দিনে তার কিন্তু তিনটা কাজ জরুরি পড়ে গেছে তিনটা কাজ হলো তার একটা গুনাহ ছুটে গেছে আর 2 নাম্বার হলো তার গহন পিছাতে হবে আর 3 নাম্বার হলো তার খেজুর ভুঁয়ে ও পানি দিতে হবে আর ওই সময় কিন্তু তিনটা কাজ পড়ে গিয়েছে আর ওই সময় কিন্তু তিনটা কাজ পড়ে গিয়েছে আর ওই সময় কিন্তু আজান দিচ্ছে আর কি বলবে সাহাবীটা বলছে আমি নামাজের দিকে যাব না আমি কাজের দিকে যাব আমি নামাজের দিকে যাব না আমি কাজের দিকে যাব তখন ওই ভাবনা চিন্তা করতে করতে না বলছে না আমি কাজের দিকে যাব না আমি নামাজের দিকে যাব তখন ওই নামাজ পড়া হবে যখন ওই জুমার নামাজ পড়ে নেবে আর জুমার নামাজ পড় ওই যখন বাড়ি যাবে তখন ওই মিলে যখন যাবে তখন তার গম পিছা হয়ে গেছে অন্য সাহাবী নিয়ে চলে গেছে তখন খোঁজ করতে করতে ওই সাহাবীর বাড়ি চলে যাবে আর ওই গম নিয়ে চলে যাবে আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ পড়ো আমি তোমাদের দিকে আছি তোমরা কাজকে ছেড়ে দাও আমি আছি তোমার পাশে আমি তোমাদের পাশে আছি তোমরা কি আমার ইবাদত করো তারপর আমি দেখিয়ে নিয়েছি তারপর কিন্তু ওই কাজটা কিন্তু পূরণ হয়ে গেল গম পিছা তারপর 3 নাম্বার কাজ তার খেজুর বাগানে পানি দিতে হবে একটা লোক অন্য সাহাবীর হয়ে পানি দিচ্ছিল আর অন্য সাহাবীর হয়ে পানি দিতে ওই চলে গিয়েছিল ওই কেটে যাওয়ার পর এক হাতে সমান কেটে গেল তার গোটা বাগানে পানি দেওয়া হয়ে গেল তার গোটা বাগানে পানি দেওয়া হয়ে গেল তখন বাগান গিয়ে দেখছে সাহাবীটা বাগান গিয়ে দেখছে যে বাগানে পানি দেওয়া হয়ে গেছে তখন সাহাবীটা অসম্ভব হয়ে গেছে কেমন করে পানি হলো আমি তো কিছু বুঝতে পারছি না তখন আল্লাহ তাআলা বলছে যে আমি পানি দিয়ে দিয়েছি 3 নাম্বার কাজ হয়ে গেল 3 নাম্বার কাজ হলো তার ঘোড়া ছুটে গিয়েছিল বহুজন পালিয়ে গিয়েছিল তার ঘোড়া চলে এসেছে বাড়িতে তার কোঠাতে বানা আছে তখন সাহাবী দেখছে যে তার কোঠাতে বানা আছে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না দুষ্ট ছেলেদের
দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু গিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমারি ধান আসমান থেকে নামে আল কোরআন হেরা তোমারি ধান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসল কোরআনে ছায়া করে ভাঙলো সবার ভুল তোমারি পরে আসল কোরআনে ছায়া করে খালিদ নুরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিয়ে তোলে খালিদ নুরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিয়ে তোলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো কথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল